আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা প্রত্যেক নারী, স্বামী ও পরিবারের জানা উচিত। আমরা আজকে জানবো গর্ভবতী মায়ের করণীয় কি, খাদ্য তালিকা কেমন হওয়া উচিত ও চলাফেরা কেমন হবে, আর এই 9 মাসে কোন জিনিসগুলো একেবারে করা উচিত নয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন গর্ভ অবস্থায় পুরো সময়টা কিভাবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে কাটানো যায়। গর্ভাবস্থা হলো একটি নতুন জীবনের শুরু। একজন মা নিজের শরীরে আরেকটি প্রাণ বহন করেন, তাই প্রতিটি পদক্ষেপে দরকার সচেতনতা ও যত্ন। চলুন শুরু করি এই 9 মাসের সুন্দর যাত্রা। এখন আমরা জানবো গর্ভ অবস্থায় প্রথম 3 মাসে করণীয় কি। গর্ভ অবস্থায় প্রথম 3 মাসকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় শিশুর মূল অঙ্গ গঠিত হয়, যেমন হার্ট, ব্রেন, চোখ, কান, এই সব কিছুর ভিত্তি তৈরি হয়। অনেক সময় এই সময়টাই বমি, মাথা ঘোরা, খেতে না চাওয়া, ঘুম ঘুম ভাব দেখা দেয়। একে বলে মর্নিং সিকনেস, যা একেবারে স্বাভাবিক। এই সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে: প্রথমত, ফলিক অ্যাসিড নিয়মিত খেতে হবে, এতে শিশুর ব্রেন ঠিকভাবে গঠিত হয়। দ্বিতীয়ত, হালকা ও পুষ্টিকর খাবার যেমন কলা, ডিম, ডাল, সবজি খাওয়া উচিত। কাঁচা মাছ, আদা সিদ্ধ ডিম, অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য, চা, কফি এবং ধূমপান পরিহার করতে হবে। প্রচুর পরিমাণে অর্থাৎ দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় টেস্ট করাতে হবে। অনেক মা ভয় পান, কিন্তু মনে রাখবেন, ভয় নয়, সচেতন থাকাই হলো শক্তি। এখন আমরা জানবো গর্ভ অবস্থায় 4 থেকে 6 মাস করণীয় কি। এই সময় বাচ্চার বৃদ্ধি ও পুষ্টির সময়। এই সময় মায়ের শরীর স্থিতিশীল হয় এবং বমি কমে যায়, সাথে খিদে বেড়ে যায়। শিশুর বৃদ্ধি দ্রুত হয়। এই সময় ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। এই সময় ওজন বাড়বে 4 থেকে 5 কেজি, যা স্বাভাবিক। এই অবস্থায় হালকা হাঁটা ও হালকা ব্যায়াম শুরু করতে পারেন, যেমন ডিপ ব্রিদিং ইত্যাদি। এখন আমরা জানবো গর্ভ অবস্থায় খাদ্য তালিকা সম্পর্কে। গর্ভবতী নারীর শরীরে যেরকম শক্তির দরকার, তেমনি দরকার শিশুর জন্য সঠিক পুষ্টি। চলুন দেখি একদিনের আদর্শ খাদ্য তালিকা কেমন হতে পারে। সকালের নাস্তায় রাখতে হবে দুধ, ডিম, পাউরুটি, কলা, আপেল ইত্যাদি। দুপুরের খাবারে রাখতে হবে ভাত, মাছ, ডাল, মুরগি, সাথে আরো রাখতে হবে শাকসবজি ও সামান্য দই। বিকেলের জন্য রাখতে হবে ফল, বাদাম, লেবুর পানি বা ডাবের পানি। রাতের খাবারে রাখতে হবে ভাত বা রুটি, সবজি, সামান্য প্রোটিন এবং 1 গ্লাস দুধ। অনেকেই মনে করেন গর্ভ অবস্থায় দুজনের জন্যই খেতে হয়। আসলে তা নয়, বরং পুষ্টিকর ও ভালো খাবার খাওয়া দরকার। খাবার যেন সুষম, রঙিন ও প্রাকৃতিক হয়, তবেই শরীর ও শিশুর বিকাশ ঠিক থাকবে। আরেকটা জিনিস মনে রাখবেন, অতিরিক্ত তেল ও চিনি জাতীয় খাবার খাবেন না। গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়াম অত্যন্ত জরুরি, তাই ডিম, দুধ, দই, মটরশুঁটি, পালং শাক, মসুর ডাল বেশি খাওয়া উচিত। এখন আমরা জানবো গর্ভাবস্থায় চলাফেরা কেমন হওয়া উচিত। গর্ভাবস্থায় শুধু খাওয়া দাওয়াই নয়, চলাফেরাও খুবই গুরুত্বপূর্ণ। সকালে 10 থেকে 15 মিনিট হালকা হাঁটা রক্ত সঞ্চালন ঠিক রাখে। সহজ কিছু প্রেগন্যান্সি এক্সারসাইজ আছে, যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা উচিত। ভারী জিনিস তোলা, ঝুঁকে বসা, লাফানো একদমই উচিত নয়। অনেক মা আছে রাতে ঘুমাতে পারেন না, তখন কুসুম গরম দুধ খেলে ঘুম ভালো হয়। এবার আমরা মানসিক স্বাস্থ্য ও মেডিকেল চেক আপ সম্পর্কে জানবো। গর্ভাবস্থায় মানসিক শান্তি সবচেয়ে বেশি দরকার। মায়ের মনের ওপর নির্ভর করে শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ, তাই মায়ের হাসি খুশি থাকা, হালকা হাঁটা শিশুর জন্য খুবই উপকারী। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ওজন, আল্ট্রাসাউন্ড এগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে। অল্প রক্তপাত, চোখে ঝাপসা দেখা, হাত পা বা মুখ হঠাৎ ফুলে যাওয়া, তীব্র মাথা ব্যথা, এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থায় ভয় বা উদ্বেগ স্বাভাবিক, তাই গর্ভবতী মাকে একা রাখবেন না। পরিবার পাশে থাকলে মানসিক চাপ কমে যায়। এখন আমরা জানবো গর্ভ অবস্থায় শেষের 3 মাস করণীয় কি। গর্ভ অবস্থায় শেষের 3 মাসে ওজন বাড়ে এবং শিশুর নড়াচড়া বাড়ে। এই সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, প্রতিদিন শিশুর নড়াচড়া লক্ষ্য করুন। হঠাৎ নড়াচড়া কমে গেলে বা না হলে ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 2, খাবারে ফাইবার রাখুন যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। নাম্বার 3, বেশি পরিমাণে পানি পান করুন।
নাম্বার 4, হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখুন, যেমন জামা, বেবি কাপড়, প্রয়োজনীয় ডকুমেন্ট, ঔষধ ইত্যাদি। নাম্বার 5, পরিবারের সবাইকে প্রস্তুত থাকতে হবে। গর্ভাবস্থায় শেষের দিকে ব্যথা ও পেট শক্ত হওয়া স্বাভাবিক, কিন্তু যদি ব্যথা বেশি পরিমাণে হয় তাহলে হাসপাতালে যান। এই সময়টাতে মাকে বেশি ভালোবাসা ও সমর্থন দিন। মনে রাখবেন, একজন মা শুধু শিশুই জন্ম দেন না, তিনি সৃষ্টি করেন এক নতুন পৃথিবী। এই ছিল আজকের ভিডিও, গর্ভবতী নারীর করণীয়, খাদ্য তালিকা ও চলাফেরা। আশা করি এই ভিডিওটি আপনার ও আপনার পরিবারের জন্য কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনি কি কখনো মা হয়েছেন? কমেন্ট করে জানিয়ে দিন। এমনই প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ।